সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 এর আবৃত্তি খ বিভাগের সেমিফাইনাল রাউন্ডে। আজকের এই প্রতিযোগিতায় সম্মানিত বিচারকের আসন অলংকৃত করেছেন জনাবা উম্মে কুলসুম পলি, বাচিক শিল্পী, বাংলাদেশ বেতার, খুলনা, এবং কাজল ইসলাম স্যার, বিশিষ্ট বাচিক শিল্পী, বাংলাদেশ বেতার, খুলনা। সেই সঙ্গে অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন সবুজকুড়ি সিজন 1 এর চ্যাম্পিয়ন রিদিতা বালা। সময় নষ্ট না করে সরাসরি প্রতিযোগিতা শুরু করতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী সৃজনী মণ্ডলকে। সৃজনী, কেমন আছো? ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। তোমাদের দেখে আমাদের আরও ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7। আচ্ছা, তুমি মানুষ, লিচু চোর, কুলি মজুর। হ্যাঁ। আচ্ছা, আমরা কুলি মজুর কবিতাটি শুনতে চাই তোমার কাছে। আচ্ছা, আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দুদিছিদের হার দিয়ে ওই বাষ্প সাকার চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপরাও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল? রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সাকাট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো সব কাহাদের দান, তোমার অট্টালিকা? কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ সকাট, অট্টালিকার মানে। ঠিক আছে আদ্রিকা, ধন্যবাদ। তোমার নামের 3টে পার্ট। হ্যাঁ। প্রথম পার্টটা উচ্চারণ করো তো। চলে যাচ্ছি মাননীয় বিচারক মণ্ডলীর কাছে। আপনাদের কেমন লাগলো সৃজনের কবিতা? প্রথমেই জানতে চাইব, কাজল স্যার, আপনার কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে। এখন এটা যেহেতু খ বিভাগ, সেহেতু আমরা একটু আমাদের প্রত্যাশা একটু বেশি। তো তোমার নামের তো 3টে পার্ট, আদ্রিকা, হোর, মুন। আদ্রিকা ওরে আল্লাহ, আচ্ছা কাট। স্যার আরেকটা কথা বলি, আপনার মানে হয়তো লোক কাট বেশি, তো একটু মাইক্রোফোনটা কাছে নিতে। আচ্ছা, তো সৃজনী, আমরা যে কবিতাটা শুনলাম সেটা কুলি মজুর। এটা কি উদ্দেশ্যে, এটার উদ্দেশ্য কি এবং ভাবার্থ কি? কুলি মজুর কবিতায় এখানে শ্রমিক শ্রেণীর অধিকারী লোকেদের কথা বলা হয়েছে। দ্যাটস ভেরি গুড। তো আমরা, তোমার এখন কোন ক্লাস? তুমি 7-এ। হ্যাঁ। তোমার এখনো স্টিল ইউ হ্যাভ লং টাইম, লং মাইলস টু গো। তো সেক্ষেত্রে তোমাদের শেখার কমতি নেই। আমরা এই বুড়ো হয়ে গেছি, আমাদের এখনো অনেক কিছু জানি না, অনেক কিছু শিখিনি, আমাদের শেখা বাকি। তোমার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার দেখে নেব মাননীয় বিচারক মণ্ডলীর মতে সে কোন গ্রেডটি অর্জন করলো। ধন্যবাদ। চমৎকার, তুমি এই গ্রেড অর্জন করেছো। অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর কবিতাটি পরিবেশনের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি রিদিশা রায় বৃন্দাকে। বৃন্দা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাম? হ্যাঁ, ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি বর্তমানে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। 6ষ্ঠ শ্রেণী। আচ্ছা,
তুমি আমাদেরকে কবিতা জমা দিয়েছো মানুষ, ফ্যাসাদ এবং লিচুচোর। কোনটা শোনাতে চাও? মানুষ শোনাতে চাই। ঠিক আছে, শোনাও। মানুষ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নেই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। বৃন্দা, ঠিক আছে? একটু ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ, গলাটা একটু হাস্কি। হ্যাঁ। আর একটা হলো, প্রচুর মানুষের কবিতা শুনবে। এই কবিতা কিন্তু অনেক মানুষ আবৃত্তি করেছে। এখন আমাদের যখন তোমার মতো বয়স ছিল তখন ইউটিউব ছিল না, এই সুযোগ তো তোমাদের আছে। হ্যাঁ, আমাদের বাজার থেকে অ্যালবাম কিনতে হতো, এখন তো একটা ক্লিক করলেই বেরিয়ে যায়। প্রচুর কবিতা শুনবে, তার থেকে তুমি বেছে নেবে কোন লাইনের নির্মাণটা তোমার ভালো লাগছে। আমি এইভাবে করি, কারণ এই কবিতা এত বহুল পঠিত, মানুষের কানে গেঁথে আছে। কিন্তু নির্মাণের দিকে একটু খেয়াল করবে, কারণ নির্মাণটা একটা কঠিন কঠিন কাজ। আমি কি করে, কত ভ্যারিয়েশনে করা যায় নির্মাণ। একজন এরকম বলেছে, একজনকে প্রশ্ন করেছে, প্রশ্নবোধক ভাব রেখে গেছে। এই নির্মাণের দিকটা একটু খেয়াল করবে। এছাড়া ভালোই করেছো তুমি। আরেকটা কবিতার 4টা লাইন একটু শোনাবে? হ্যাঁ। বলো। ফ্যাসাদ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। শয্যা ছেড়ে নিত্যভাবে গোমরা মুখ পেশাদ, এই দুনিয়ায় বেঁচে থাকা মস্ত একটা ফ্যাসাদ। রাত থাকতে সূর্যি ওঠে, ঘুমোয় বলো কখন, তার উপরে জ্বালায় হরে, বেলা হলো খোকন। সবার দেখি অনিদ্রা রোগ, রাত থাকতে ওঠে, ব্যস্ত বাগিস ফুলগুলো সব ভোর না হতে ঠিক আছে বৃন্দা, ফোটে। ধন্যবাদ। ধন্যবাদ। মানুষ এবং ফ্যাসাদ, সুন্দর দুটি কবিতা শুনলাম রিদিশা রায় বৃন্দার কাছ থেকে। তার কবিতাগুলি কেমন লাগলো তা জেনে নেওয়ার জন্য চলে যাচ্ছি কাজল স্যারের কাছে। আমি ইতিমধ্যে মন্তব্যে বলে ফেলেছি কেমন লাগলো এবং আরও কি করতে হবে। তো যা বলেছি বৃন্দা, এই দিকটা একটু খেয়াল রাখলে আরও ভালো হবে। আর আমাদের জীবনের সূর্য তো অস্তগামী, তোমাদেরটা উদীয়মান। তোমাদের এখনো অনেক পথ বাকি আছে, শেখার সুযোগ আছে। কাজে নিজেকে পারফেক্ট করতে হবে। পারফেক্ট করলেই তোমাকে জানতে হবে আরও অনেক বেশি। তুমি ভালো করেছো, কিন্তু তোমার সাথে তোমার গলাটা আজকে একটু বিট্রে করছে, কারণ তোমার গলাটা একটু হাস্কি টোন শোনাচ্ছে। এটা ঠান্ডা গরমের ঋতু পরিবর্তনের কারণে হচ্ছে। থ্যাংক ইউ, ভালো করেছো। ধন্যবাদ। এই পর্যায়ে অতিথি বিচারক রিদিতা বালাকে আমন্ত্রণ জানাবো কেমন লাগলো তা বলার জন্য। রিদিশা রায় বৃন্দা, তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। তোমার কবিতাটাও আমি শুনলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ রিদিশা। তো স্যার যা যা বললেন সব কিছু ঠিকঠাক মতো শুনবে এবং ওনার দেয়া দিক নির্দেশনাগুলি অনুসরণ করে চলবে, তাহলে খুব শীঘ্রই তুমি তোমার ভুলগুলোকে সংশোধন করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে। এই পর্যায়ে মাননীয় বিচারক মণ্ডলীকে অনুরোধ জানাবো রিদিশা কোন গ্রেড পেল তা প্রদর্শনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে।
আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আদ্রিকা হোড় মুনকে। আজিকা হরমোন, তুমি কেমন আছো মন? ভালো আছি। আচ্ছা, তুমি আমাদের কাছে 3টি কবিতা জমা দিয়েছো। তুমি কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আমাদেরকে শোনাও। কান্ডারি হুঁশিয়ার লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান হাও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনায় না ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানিনে সন্তরণ। ধন্যবাদ। আমরা শুনছিলাম আদ্রিকা হোড় মুনের পরিবেশনায় কান্ডারি হুঁশিয়ার কবিতাটি। এবার চলে যাব বিচারক মণ্ডলীর কাছে তাদের মন্তব্য শোনার জন্য। অনুরোধ জানাচ্ছি কাজল স্যারকে কিছু বলার জন্য। আদ্রিকা হরমোন, তোমার নামে 3টা পার্ট আছে, একটা আদ্রিকা, একটা হোড়, একটা মন। প্রথম পার্টটা উচ্চারণ করো তো। প্রথম কি তোমার নাম? আদ্রিকা। হ্যাঁ, প্রথমে হচ্ছে আদ্রিকা। এই উচ্চারণটা একটু জেনে নিও ভালো করে। হ্যাঁ, স্যার আর তুমি যে কবিতাটা আবৃত্তি করলে, এটার নির্মাণের দিকে একটু খেয়াল করো। প্রচুর শুনবে, প্রচুর মানুষেরটা শুনবে, তারপরে যেটা তোমার ভালো লাগে সেটা তুমি গ্রহণ করবে। তো ভালো করেছো, ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। ইয়েস স্যার। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য। এবার জেনে নিতে চাই বিচারক মণ্ডলী ওর কবিতা আবৃত্তি শুনে কি গ্রেড প্রদান করছেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ তোমাকেও। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী নাশিয়া রাজিয়া আহমেদকে। নাশিয়া, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নাশিয়া রাজিয়া আহমেদ, আচ্ছা কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। ক্লাস 6। তুমি আমাদের কাছে জমা দিয়েছো মানুষ, ফ্যাসাদ এবং লিচুচোর কবিতাটি। তো আমরা তোমার কাছ থেকে মানুষ কবিতার আবৃত্তিটি শুনতে চাচ্ছি। মানুষ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রজটাজা হয়ে যাবে নিশ্চয়। নাশিয়া, তোমরা কয় বোন? আমরা 2 বোন। ভাই আছে? জি না। তা আরেক বোনের নাম কি রাশিয়া? না। নাশিয়া, ভালো করেছো, কিন্তু ওই যে কথাটা বলছি সেটা হলো অনেক শুনতে হবে, অনেক শুনতে হবে। নির্মাণটা, এই কবিতা শুনলে তুমি নির্মাণটা বুঝতে পারবে কেমন হবে। যেমন তুমি যখন বলছো পূজারি দুয়ার খোলো, এই 2টো লাইন তুমি বলো তো আবার। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। এখন সে তো না খেয়ে আছে না 7 দিন, তো এখানে কোন রসটা
গ্রহণ করতে হবে, কাতর কণ্ঠ, তাই না? 7 দিন না খাওয়া একটা লোক। তো পূজারি দুয়ার খোলো, এখানে একটা অ্যাপিল থাকবে, একটা আকুতি থাকবে, রিকোয়েস্ট থাকবে, এটাকে ফুটিয়ে আনতে হবে। প্রত্যেক বাক্য কি বলতে চাচ্ছে, কোন আবেগটা ধারণ করে, তাই না? এটাকে মনে রাখতে হবে। এই জন্য নির্মাণটাকে খুব সচেতনভাবে বুঝতে হবে, আর না বুঝলে ওটা পরিবেশন করা যাবে না। ঠিক আছে, ভালো হয়েছে, আরো ভালো করবে। ধন্যবাদ স্যার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর মনুষ্যত্বের কবিতা মানুষ। সবার উপরে যে মানুষ সত্য, সেই মনোভাবটি তিনি অসাম্প্রদায়িকতার সবার উপরে যে মানুষ সত্য, সেই মনোভাবটি তিনি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তার চরিত্রের অসাম্প্রদায়িকতা এবং বলিষ্ঠতাই এই কবিতার মূল ভাব। অসাধারণ এই কবিতার অসাধারণ এক আবৃত্তি শুনলাম নাসিয়া রাজিয়া আহমেদের কাছ থেকে। চলে যেতে চাই পলি ম্যামের কাছে। কেমন লাগলো আপনার কবিতাটি? আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপিকাকে, কারণ ও কবিতাটির মূল ভাবটা ওর মতো করে ও সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। তো সাম্প্রদায়িকতার কথা এবং সাম্যের কথা কবিতাটাই বলেছেন নজরুল ইসলাম, এবং খুব দৃঢ় ভঙ্গিতে। আমরা যদি শেষের প্যারাগুলো পড়ি, কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়, অর্থাৎ উনি কিন্তু এখানে এই যে অসাম্য সেটা ভেঙে দিতে চাচ্ছেন আসলে বিদ্রোহের মাধ্যমেই, কারণ আমরা নজরুলের চরিত্রটাই তাই। তো সেই দিক থেকে যদি আমরা ভাবটা বুঝি, তাহলে কবিতার নির্মাণটা আরেকটু শক্ত হবে, আকুতিগুলো থাকবে চরিত্র অনুযায়ী। আমরা এখানে কিন্তু ভাঙাচোরা, এই কবিতাটা নাটকীয় একটি কবিতা, অনেকগুলো চরিত্র আছে, 5টি চরিত্র একেবারে স্বঘোষিত, অর্থাৎ তারা কথাই বলছেন, এখানে তাদের সংলাপ আছে। তো সেই চরিত্রের মধ্যে ফেলেই আমরা কিন্তু মোটামুটি ফুটিয়ে তুলতে হবে। এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। কবিতাটা যত তুমি বেশি পড়বে তখন তুমি বুঝতে পারবে। আমার মনে হয় তোমার একটু পড়াটা কম হয়েছে, এই কবিতাটা অল্প সময়ের মধ্যে পড়েছো, যে জন্য নির্মাণটা এখনো বোঝার মধ্যে আসেনি তোমার। তো তোমাদের কেবল চলার পথ শুরু। আশা করছি আগামীতে এই বিষয়গুলোর প্রতি নজর রাখবে। আর যেহেতু তোমরা ক বিভাগও ন, তোমরা খতে চলে এসছো, এই জন্য অবশ্যই এই বিষয়ের প্রতি তোমাদেরকে নজর দিতে হবে, বোঝার ব্যাপারে বোধের জায়গাটা তৈরি করতে হবে। ধন্যবাদ নাসিয়া। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ম্যামকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য। এবার মাননীয় বিচারক মণ্ডলীর প্রতি অনুরোধ জানাচ্ছি নাসিয়া কোন গ্রেড পেয়েছে তা প্রদর্শনের জন্য। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ নাসিয়া। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রতিযোগিতার পরবর্তী প্রতিযোগী পূজা দেবনাথকে। পূজা দেবনাথের কবিতা 3টা। তুমি কোনটা করতে চাও? ঈশ্বর। ঈশ্বর। আমরা প্রয়োজনে কিন্তু 3টাই শুনতে পারি। আচ্ছা, ঈশ্বর শুনি। ঈশ্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে? কে তুমি ফিরিছ বনে জঙ্গলে? কে তুমি পাহাড় চূড়ে? হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানিচে, তুমি আছো চোখ বুজে। স্রষ্টারে খোঁজো আপনারে তুমি, আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ, আখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমার সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরি উঠো না, শাস্ত্রবিদদের করুণা কবির ভয়। ধন্যবাদ পূজা। আমরা তোমার কাছে আরেকটা কবিতার একটু শুনতে চাচ্ছি, সৃষ্টি সুখের উল্লাসে। এটা জমা দিয়েছে তো, তাই না?
হ্যাঁ, সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে। হ্যাঁ, ধন্যবাদ। এতক্ষণ কবিতা আবৃত্তি শুনছিলাম পূজা দেবনাথের। এবার চলে যাব সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে তাদের মতামত জানার জন্য। অনুরোধ জানাচ্ছি পলি ম্যামকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য। পূজা, আচ্ছা, তুমি প্রথমে ঈশ্বর কবিতাটি করেছো। ওখানে একটি শব্দ আছে কায়া। কায়া শব্দের অর্থটা তুমি জানো? ম্যাম এটা সঠিক জানি না। আচ্ছা, ঠিক আছে, আমরা জেনে নেব। হ্যাঁ, কারণ শব্দগুলোর অর্থ না জানলে আমাদের কিন্তু প্রকাশটা ঘটবে না, যেটা বোঝাতে চাইছি। আর একটু আশাহত হচ্ছি, মানে নজরুলকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি নজরুলের যে আবেদনটা আবৃত্তির মধ্যে আমরা জানি, এবং তুমি বারবারই কিন্তু বলছো বিদ্রোহী কবি, তো আমি নজরুলকে এ পর্যন্ত খুঁজে পাইনি, মানে তোমার না, শুধু তোমার মধ্যে না, এ পর্যন্ত খুঁজে পাইনি। তা তোমরা তো খানিকটা বড় হয়েছো, খগরূপ যেহেতু, আমরা আরেকটু বুঝে করব আর বারবার পাঠ করব। ভালো হয়েছে। তারপরে অবশ্যই তোমাদের সামনে অনেক পথ আছে, তোমরা আগামীতে অনেক ভালো করবে, বুঝে করবে। ধন্যবাদ পূজা। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ম্যামকে। পূজা ম্যাম যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই মেনে চলবে। এবার সম্মানিত বিচারক মণ্ডলীকে অনুরোধ করছি পূজার গ্রেডটি প্রদানের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী প্রতিযোগী শ্রুতি অরিত্রীকে। শ্রুতি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি আমাদের এখানে 3টি কবিতা দিয়েছো, তুমি কি ভয় পাচ্ছ? খুব বেশি না। আচ্ছা, ভয় পাবে না। তুমি 3টে কবিতা দিয়েছো, মানুষ, লিচু চোর, নম নম নম, বাংলাদেশ মম। তুমি তোমার যেটা ভালো লাগে সেটা আমাদেরকে করে শোনাও। লিচু চোর লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতানা আসতে গিয়ে ইয়া বড় এক কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছে, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি আমরা তোমার কাছ থেকে আরেকটু অন্য দুটো কবিতার যে কোনো একটা, তোমার মানে মানুষ আছে, নম 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 বাংলাদেশ মম, এই দুটোর ভিতর যে কোনো একটার আর 2 লাইন শুনতে চাচ্ছি। মানুষ লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, খোদার ঠাকুর দাঁড়াই দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়। ঠিক আছে জীর্ণ শ্রুতি, শ্রুতির কণ্ঠে আমরা শুনলাম শিশুতোষ কবিতা লিচুচোর এবং মানুষ। এই পর্যায়ে চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে তাদের কেমন লাগলো তা শোনার জন্য। প্রথমেই অনুরোধ জানাবো কাজল ইসলাম স্যারকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য। শ্রুতি কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণীতে। পঞ্চম শ্রেণী। এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাবে, আরো বড় হবে। বড় শুধু শরীরেই হবে না, তোমার বোধে বড় হবে, তাই না? আর আবৃত্তির জন্য প্রধানতম অস্ত্র আমরা বলি উচ্চারণ। উচ্চারণ অবশ্যই দরকার, কিন্তু
প্রধানতম অস্ত্র হচ্ছে বোধ। যে বাক্যটা যে অর্থ মিন করে, যে আবেগ ধারণ করে, এটাকে ফুটিয়ে তোলা, এটার ব্যাপারে একটু খেয়াল রাখবে। এটা খুব জরুরি একটা বিষয়। এমনি ভালো করেছো, আরো ভালো করতে যদি একটু ভয়টা কম পেতে। একটু ভয় লাগছিল? আচ্ছা, ওকে, ভালো করেছো। সম্মানিত বিচারক মণ্ডলীকে অনুরোধ জানাচ্ছি শ্রুতির গ্রেড প্রদানের জন্য। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ শ্রুতি। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আর্য প্রতিম ঘোষকে। আর্য প্রতিম ঘোষ, তুমি কেমন আছো আর্য? ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তুমি আমাদের কাছে 3টি কবিতা দিয়েছো। তুমি খাদু দাদু দিয়েছো, লিচু চোর এবং মানুষ। তুমি কোন কবিতাটি করতে ইচ্ছুক? আমি খাদু দাদু কবিতাটি করতে ইচ্ছুক। হ্যাঁ, শোনাও। খাদু দাদু লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খেদা নাকে নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওরে নাকটাকে কি করলো খেদা, রেদা বলিয়ে। চামচিকে ছা বসে যেন নেজর ঝুলিয়ে, বুড়ো গরু টিকে যেন শুয়ে গোলা ব্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকিকে দেয় টু, ছড়দি বলে সর্দি ওটা, এ রাম ওক্থ। কাছিম যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চীনা ম্যানমা, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর মুখটা অমন, চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নোটি শুনি না কেটেছেন। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। নাক ড্যাঙা ড্যাং ড্যাং, আমরাও হেসে মরছি আর কি। যাই হোক আর্য, তুমি লিচু চোর কবিতাটার আর অল্প একটু শোনাও, মানে 2-1 লাইন। আচ্ছা ম্যাম। লিচু চোর লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে, গাছে গে যে চড়েছি, ছোট এক ডাল ঠিক ধরেছি। আছে, ঠিক আছে। ধন্যবাদ স্যার। আর্য প্রতিম ঘোষের কণ্ঠে উপভোগ করলাম কবি কাজী নজরুল ইসলামের কিছুটা ব্যঙ্গাত্মকধর্মী কবিতা খাদু দাদু এবং শিশুতোষ কবিতা লিচু চোর। এবার চলে যাব সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে আপনাদের কেমন লাগলো আর্য প্রতিম ঘোষের আবৃত্তি করা কবিতাগুলি। প্রথমেই জানতে চাই জনাব কাজল ইসলাম স্যারের কাছে। আর্য, তোমার নামের মধ্যেই একটা বনেদি ভাব আছে, আর্য। তো নামের সাথে তোমার পারফরমেন্স আরো ভালো হবে আশা করি, নাকি? এটা আমাদের প্রত্যাশা। ভালো করবে? অবশ্যই স্যার, চেষ্টা করব। আবৃত্তি ছাড়া আর কিছু করো? হ্যাঁ স্যার, গান পারি, গিটার বাজাতে পারি, আর্ট করতে পারি, উপস্থিত বক্তৃতা শিখি এবং গল্প বলা শিখি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আবৃত্তি চালিয়ে যাও, আরো ভালো করো, নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। অনেক গুণে গুণান্বিত আর্য প্রতিম ঘোষ। ওর ব্যাপারে একটু মন্তব্য শুনতে চাচ্ছি রিদিতা বালার কাছ থেকে। আর্য, তোমার কবিতা আমি শুনেছি, আমার খুবই ভালো লেগেছে এবং এটি কিন্তু একটি মজার একটি কবিতা।
আমারও কিন্তু খুবই হাসি পাচ্ছিল সত্যি বলতে যেটা। আর তুমি কিন্তু একদম ভয় পাবে না, আমার মনে হচ্ছিল তুমি যেন একটু ভয় পাচ্ছিলে। একটু তো ভয় লাগে। হ্যাঁ, আর ভয় পাবে না তুমি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এবার সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে জানতে চাইব আর্য কোন গ্রেডটি পেল। চমৎকার, অভিনন্দন আর্যকে আজকের প্রতিযোগিতায় প্রথম কোনো প্রতিযোগী হিসেবে A+ গ্রেড অর্জন করার জন্য। ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার সুন্দর পরিবেশনাগুলির জন্য। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ঋতুজা পাল হিয়াকে। ঋতুজা পাল হিয়া, তুমি কেমন আছো ঋতুজা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তুমি এখানে 3টি কবিতা দিয়েছো, সাম্যবাদী, মানুষ এবং সংকল্প। তুমি কোন কবিতাটা করতে চাচ্ছ আজকে? আমি সাম্যবাদী কবিতাটি করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাম্যবাদী কবিতাটিই করো। সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতালে, ভিলগারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। বাহ, কেন? ধন্যবাদ তোমাকে। দ্রোহের কবি, মানবতার কবি, প্রেমের কবি, সর্বোপরি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি তার এক অনবদ্য সৃষ্টি। এই অনবদ্য সৃষ্টির একটি পরিবেশনাই আমরা শুনলাম ঋতুজা পাল হিয়ার সাবলীল কণ্ঠে। চলে যেতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে তাদের মতামত জানার জন্য। অনুরোধ জানাচ্ছি পলি ম্যামকে তার মূল্যবান মন্তব্য প্রদানের জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপিকাকে তার সাবলীল এবং সুন্দর শব্দ প্রয়োগের জন্য। ঋতুজা, ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। এতক্ষণ পরে মনে হলো নজরুলকে একটু পেলাম খুঁজে। তুমি ছোট কোন ক্লাসে পড়ো বাবা? আমি 5-এ পড়ি। পঞ্চম শ্রেণী, সেই হিসাবে তোমার নির্মাণ সুন্দর, কিন্তু দুই একটা উচ্চারণ একটু আমার কানে লেগেছে। কাঁধে উচ্চারণটা তুমি খুব সুন্দর করেছো, তার আগেও কিছু নাসিক্য ধ্বনি ছিল আমাদের লাগেনি। সেটা হয়তো তোমার ভয়ের কারণে, একটু মনে হয় ভয় পাচ্ছ। তোমার মুখ দেখে মনে পড়ছে তো নজরুল তো ভয় পেত না কাউকে। হ্যাঁ, নজরুলের কবিতা আবৃত্তি করব যখন, আমরাও তখন নির্ভয়ে থাকব। ঠিক আছে, অবশ্যই চর্চা করব, আরও আরও ভালো করো, এই আশীর্বাদ থাকবে আমাদের। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ঋতুজা, শুরুতে একটু ভয় পাচ্ছিলে তাই না? একটু। যাই হোক, ম্যাম যখন বলেছেন যে তোমার কবিতার মাধ্যমে তিনি নজরুলকে খুঁজে পেয়েছেন, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করছি। এবার অনুরোধ জানাবো সম্মানিত বিচারক মণ্ডলীকে গ্রেড প্রদানের জন্য। ধন্যবাদ। ঠিক যেমনটি বলেছিলাম, আজকের এই প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগী হিসেবে A+ গ্রেড অর্জন করেছে ঋতুজা পাল হিয়া।
ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী প্রতিযোগী নয়না মণ্ডল নদীকে। নয়না মণ্ডল নদী, তুমি কেমন আছো নদী? ভালো আছি। তুমি আজকে আমাদের কাছে 3টি কবিতা জমা দিয়েছ, মানুষ আজ সৃষ্টির সুখের উল্লাসে এবং রাজ ভিখারি। তোমার কোনটা করতে ভালো লাগবে? মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি মানুষ কবিতাটি আমাদেরকে আবৃত্তি করে শোনাও। মানুষ লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্নে দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার, ক্ষুধার মানিকি জলে। ভিখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শির নিয়াছিল, অঢেল গোস্ত রুটি। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারের ছিল। বলে বাবা আমি ফুক্কা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ফেলা হলো তাই ল্যাঠা। ভুখা আছো, মরো গো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ ত্যাগ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। না ঠিক আছে। আমরা এতক্ষণ উপভোগ করছিলাম নয়না মণ্ডল নদীর পরিবেশনা। জানতে চাইব কাজল ইসলাম স্যারের কাছে কেমন লাগলো ওর পরিবেশনাটি। এখনই যদি সম্পূর্ণ ভালো লাগে তো বাকি জীবন কি করবে। তো নয়না তুমি ভালো করেছো। ওই যে, নামাজ পড়িস বেটা, এই লাইনটা 3টা লাইন শোনো তো। নামাজ পড়িস বেটা। তারপর যাও। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ ত্যাগ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল। ঠিক আছে আমি ডাকি। ঠিক আছে, ভালো করেছো, আরো ভালো করতে হবে। ভালোর কিন্তু শেষ নেই। অনুরোধ জানাবো বিচারক মণ্ডলীকে গ্রেড প্রদানের জন্য। চমৎকার নয়না, আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রতিযোগী হিসেবে তুমিও A+ গ্রেড অর্জন করে নিয়েছো, তোমাকে অসংখ্য অভিনন্দন। নয়না মণ্ডল নদীর পরিবেশনার মধ্য দিয়েই শেষ হলো সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 এর আবৃত্তি খ বিভাগের সেমিফাইনাল রাউন্ড। এবার ফলাফল প্রদানের পালা। ফলাফল প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 এর সম্মানিত পরিচালক মহোদয়, সম্মানিত বিচারক মণ্ডলী এবং এনামুল হক বাচ্চু স্যারকে। আচ্ছা, আসলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এই নামটি উচ্চারণ করতে গেলে আমাদের ভেতর থেকেই না এক ধরনের স্পৃহা কাজ করে। কারণ নজরুল মানেই হচ্ছে আগুন, আমার কাছে মনে হয়। এতক্ষণ বসে বসে আবৃত্তি শুনছিলাম, আমরা আগুনের আঁচটা মনে হয় খুব একটা পেলাম না আসলে। হ্যাঁ, নজরুলের যে কবিতা
তার যে প্রেমের কবিতা আছে সেটি তো আছেই, কিন্তু নজরুলকে তো আমরা বিদ্রোহী কবি হিসেবে জানি। তো আমরা আবৃত্তিকার বা আজকে যারা প্রতিযোগী ছিল তাদের কাছ থেকে এই জাতীয় বিষয়গুলো আশা করেছিলাম। আর আবৃত্তি করতে গেলে ওই যে বিচারক মহোদয়রা বেশ কিছু কথা বলেছেন যে নির্মাণ কৌশল কিন্তু জানতে হবে, কারণ খ বিভাগ, তোমরা ক বিভাগ পার হয়ে খ বিভাগে এসে দাঁড়িয়েছে, তোমাদেরকে কিন্তু নির্মাণ করতে জানতে হবে এখন থেকেই, যেহেতু প্রতিযোগিতা এটা। আর যদি তুমি কোনো টিচারের কাছে শেখো নিশ্চয়ই সেও তোমাকে টেকনিকগুলো জানিয়ে দেবে। আর তোমাদের দায়িত্ব হবে প্রত্যেকটা শব্দ, তোমার একটি কবিতাতে যদি 200 শব্দ থাকে, ওই 200 শব্দ এর মধ্যে থেকে কতগুলো শব্দের অর্থ তুমি জানো না সেটি তুমি জেনে নেবে প্রথমেই। যদি তুমি না জানো তাহলে তুমি কিন্তু আবৃত্তি নির্মাণ করতে পারবে না বা তোমার এক্সপ্রেশন আসবে না। এই বিষয়টি মাথায় রাখতে হবে সবাইকে। আর বিচারক মণ্ডলী যে বিষয়টি অনেকেই আসলে ওনারা মুখ খুলতে চাচ্ছেন না, অনেকেই ভয় পাচ্ছেন যে কার স্টুডেন্ট, কাকে বললে কে রাগ হবে, কি নানান বিষয়। আমরা অনুরোধ করেছিলাম শুরুর আগে যে প্রত্যেকের দোষ ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন, কিন্তু তারপরেও আপনারা সেটি করেননি। এটি আপনাদের বদন্যতা, কিন্তু যেহেতু এটি ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা, এটি ওদেরকে ধরিয়ে দিতে হবে শেখার জন্য, মানে আরও একটু কঠিনভাবে। কিছু কিছু বলেছেন আপনারা, কিন্তু আরও একটু কঠিনভাবে বলতে হবে। আর রিদিতা, তুমি গত বছর এই মঞ্চে দাঁড়িয়ে প্রতিযোগী ছিলে, তাই না? আর আজ ওখানে বসে জাজমেন্ট করলে, কেমন লাগছে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। স্যার খুবই ভালো লাগছে, কারণ আমি বিচারকের আসন পেয়েছিলাম। আমি প্রথমবার বিচার কার্য করেছি, তবে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি একসময় এই প্রতিযোগিতায় এই মঞ্চে দাঁড়িয়েই আমি নিজেই একসময় করেছিলাম, গান করেছিলাম, আবৃত্তি করেছিলাম। তো সেই জায়গা থেকে তো আমার খুবই ভালো লাগছে। আর এই যে সবুজ কুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ। তুমি আজকে যাদের সঙ্গে বসেছো বুঝতে পারছো তারা কারা? হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ, তো এটা ওনাদের আশীর্বাদ যে তোমাকে মাঝখানে নিয়ে তারা বসিয়েছে। এই আশীর্বাদ মাথায় রেখে তোমার সামনের পথ চলা নির্ধারণ করবে, এটি আশা করি। আর আমি একটু পলি আপাকে একটু অনুভূতিটা জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ এনামুল হক বাচ্চু, এবং অবশ্যই শুভকামনা জানাই কেটিভিকে সবুজ কুঁড়ির আয়োজন করার জন্য। আজকের এই সবুজ কুঁড়িগুলোই একদিন কিন্তু লাল, নীল, হলুদ, সবুজে একেবারে পরিণত একটি ফুল হবে। এই জন্যই বাচ্চু ভাই একটু আগে বলছিলেন যে আমরা কঠিন করে বলিনি। কঠিন করে বলিনি আসলে বলতে এটা বদন্যতাও ঠিক না, এটা শিশুদের প্রতি আসলে কতটা কঠিন হওয়া যায় এই জন্য আসলে বলা হয়নি যে খুব বেশি কঠিন, কারণ ওদের তো সামনে চলার পথ এখনো অনেক আছে, ওদের শেখারও সময় আছে। নিশ্চয়ই শিখবে এখান থেকে বেরিয়ে, অবশ্যই তারা বুঝতে পারবে যে তাদের কোন জায়গাগুলোতে আরও বেশি কাজ করতে হবে, জানতে হবে। তবে আমি শুধু বলতে চাই এখন দাঁড়িয়ে যে পরবর্তী প্রতিযোগিতার জন্য অবশ্যই তুমি যে কবিতাই করো না কেন অবশ্যই কিন্তু আগে কবিকে পড়তে হবে। আমি বুঝি যেটা কবিকে পড়তে হবে, কারণ প্রত্যেক কবি কিন্তু তার ছায়া তার লেখনীতে রাখেন। তো কবির চরিত্রটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে কবিতার চরিত্রটাও পেয়ে যাব, অর্থাৎ কবিতার মূল ভাব যেটা আমরা বুঝি। এবং কবিতার মূল ভাব অনুযায়ী কিন্তু কবিতার ধরন, চলন, বলন, তার ছন্দ, তাল, লয়, জ্যোতিচিহ্ন, শ্বাস প্রশ্বাসের যে আঘাতটা, এবং কোথায় পজ দেবে, কোথাও থামবে, গতিটা কেমন হবে, এগুলো জানা যাবে। এই এতগুলো কথা একটু কঠিন তোমাদের জন্য, তারপরেও বলছি এই জন্য যে তোমরা খ বিভাগের প্রতিযোগী। ক বিভাগে এতটা আসলে বলিনি বা বলার কথাও না। তোমাদের এখন নিজেদের বোঝার মতো একটা সময় এসছে, তোমরা যত পড়বে তত বুঝবে। তবে অবশ্যই কবিকে আগে জানবে, কবিকে জানাটা খুব জরুরি আমাদের কবিতা নির্মাণের ক্ষেত্রে। আর তারপরে তো অবশ্যই কবিতাটা পড়বে। এটুকুই আমার বলার ছিল। আর অভিভাবকদের প্রতি আবারও আমার
বিনীত অনুরোধ থাকবে চাপিয়ে দেবেন না। কবিতা নির্বাচনের ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দকে চাপাবেন না, ওদের পছন্দকে একটু মূল্যায়ন করা শিখুন, একটু মূল্যায়ন করুন, তাহলে দেখবেন ওদের ভেতরের কার বিষয়টা বেরিয়ে আসবে, যেটা শিল্পের প্রয়োজনে দরকার। আসলে শিল্পের আর কি গতিকে বাড়িয়ে দেয় এবং শিল্প মাত্রায় আরও নান্দনিকতা যোগ করে। ধন্যবাদ আবারও KTV-কে এবং সবুজ কুড়ির শুভ কামনা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ পলিয়াপা। আর আসলে হয় কি যে আমরা যেহেতু একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি অনেকগুলো রাউন্ড করতে করতে, এখন এটা নিয়ে অনেক সময় অনেক গুঞ্জনও হয়, হ্যাঁ, যে আমার বাচ্চার উপরে ন্যায় হয়েছে, আমার বাচ্চার উপরে অন্যায় হয়েছে, কিন্তু ভুলটা তো আসলে অভিভাবকরা বলতে পারেন না, বুঝতে পারেন না, তাই না? এটা আমরা যারা এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করি আপনারা বুঝবেন, আমরা যারা এর সাথে কাজ করি আমরা বুঝবো। তো বিষয়টা ওনাদেরকে আসলে ধরিয়ে দেওয়া যে আসলে এই কারণে এই বিষয়গুলো হয়েছে। তো আমরা যদি বাচ্চাদেরকে বলবো, যারা বাইরে থাকেন অভিভাবকরাও থাকেন, আপনারাও একটু বিষয়গুলো বিবেচনায় নেবেন, কারণ এই প্রতিযোগিতাটা কিন্তু প্রথমেই বলেছি আমরা কাউকে পুরস্কার দেওয়াটার থেকে তাকে শেখানোটা অনেক জরুরি মনে করি। এই সবুজ কুড়ির চরিত্রটা কিন্তু এমনই। আমি কাজল ইসলাম ভাইকে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাই KTV এবং এটা আয়োজনকারী আব্বাস উদ্দিন একাডেমি। এই কারণে ধন্যবাদ জানাই যে আমরা যখন আজকের এই প্রতিযোগীদের বয়সে ছিলাম আমরা এরকম অনুষ্ঠানের সুযোগ পাইনি। ঠিক আমরা এক জায়গায় শিখবো এরকম জায়গাও আমাদের ছিল না। আমাদের নিজেদের একেবারে অক্লান্ত পরিশ্রম এবং তৃষ্ণা থেকে আমরা মানুষের দ্বারে দ্বারে দৌড়ে গিয়ে শিখে এসেছি। সেক্ষেত্রে আজকের এই শিশুরা এই যে সুযোগটা পাচ্ছে, আর সবুজ কুড়ি অনুষ্ঠানটা শুধুমাত্র প্রতিযোগিতা নয়, আপনারা ধারাবাহিকভাবে দেখেছেন, এটা একটা গ্রোমিং পর্যায়েও আছে, সেটাতে গড়ে ওঠে। এটা গেল একটা। আর যে কথাটা বলল আমাদের এনামুল হক বাচ্চু, এটা অভিভাবকদের প্রত্যাশা বা অভিমান থাকতেই পারে যে আমার সন্তানটা হলো না কেন। যাদের এই অভিমান, আমরা এখানে বসেছি মার্ক দেওয়ার জন্যে, হাত নিষ্পিস করে মার্ক দেব, কিন্তু অভিভাবকরা কি জানেন আবৃত্তির গ্রামার কি, গ্রামারগত ভুল ঠিক কি? আজকে আমাদের সাথে যে হৃদিতা ছিল বিচারকের চেয়ারে, যাদের এই অভিমান আছে, যাদের অভিযোগ আছে, তাদেরকে বলবো হৃদিতার সাথে যোগাযোগ করতে, কারণ হৃদিতা এক সময় ছিল এই প্রতিযোগীর প্ল্যাটফর্মে, আজকে এর ঠিক বিচারকের প্ল্যাটফর্মে সে বসেছে। আজকে এই দুই দিককার দ্বিমাত্রিক অনুভূতিটা ও বুঝতে পেরেছে। যখন ও পারফর্ম করেছিল তখন ও প্রত্যাশা করেছিল আমি ফার্স্ট হব। আজকে যখন ও বিচারকে বসছে তখন ও বুঝছে ও কেন কোনো এক হয়নি। কাজেই হৃদিতার সাথে যোগাযোগ করবেন, ওর অভিজ্ঞতা থেকে ওদের বুঝিয়ে দেবে। অনেক সূক্ষ্ম, অনেক উচ্চারণগত ভুল থাকে, অনেক ব্যাকরণগত ভুল থাকে, এগুলো তো জানেন। অভিমান থাকতে পারে, প্রত্যাশা থাকতে পারে, কিন্তু একজন বিচারক তারা তো আমাদের সন্তানের মতো, তাদের কাছে আমরা চাই তারা ভালো করুক। ধন্যবাদ। আসলে অনেক কথা বলতে হয়, কিন্তু এগুলো অব্যক্ত থেকে যা শেষ পর্যন্ত আমাদের কিন্তু বলার বিষয় থেকে যে বিষয়টা হয়ে ওঠে যে আমরা প্রতিযোগিতায় এদেরকে তৈরি করতে গিয়ে নানান এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় বিধায় আপনাদের সঙ্গে শেয়ার করা আসলে। তো যাই হোক, এরপরে আমাদের চূড়ান্ত প্রতিযোগিতা পর্ব শুরু হচ্ছে, কারণ এটি ছিল সেমিফাইনাল। আর আমি এরপরের যে পর্বগুলো হবে সেটি নিশ্চয়ই পরিচালক মহোদয় রয়েছে, ভোটিং পর্যায়ে যাবে নাকি? আমাদের এই তিনটি পর্ব, চূড়ান্ত পর্ব সহ তিনটি পর্বে যে বিচারকদের রায় এবং আর 70 এবং 30% ভোট হচ্ছে দর্শক জরিপে থাকবে। আপনারা যারা দেখবেন
বা দেখছেন তাদের ভোট এবং বিচারকদের মার্ক সহ পুরো আমাদের পোশাকের পরেও একটু মার্ক রয়েছে, তার বাচনভঙ্গি তারপরে মার্ক রয়েছে, টোটাল সব মিলে যে সবুজ করে যে আমাদের করার উদ্দেশ্য যে শুধু প্রতিযোগীকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে নয়, এই প্ল্যাটফর্ম থেকে যে একজন গুণী শিল্পী হয়ে বেরিয়ে আসুক, এটাই সবুজ কুড়ির উদ্দেশ্য, লক্ষ্য। এই আশায় আমরা চূড়ান্ত পর্বে যাব আগামীতে। ধন্যবাদ। অর্থাৎ এর পরের যে চূড়ান্ত পর্বগুলো হবে সেইগুলো আলাদা আলাদা করে ভোটের জন্য আমরা আপলোড করব, সেইগুলো আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস কীভাবে নিয়মগুলো হবে আমরা জানিয়ে দেব, সেভাবে আপনারা ব্যবস্থা নেবেন। আমি শেষ করছি। তো রিদিতা, কেমন লাগলো শেষ আরেকবার বলো। খুবই ভালো লেগেছে স্যার, সত্যি বলতে। আচ্ছা, ধন্যবাদ। তোমাকে দেখে অন্যরা উৎসাহিত হবে নিশ্চয়ই। প্রিয়ন্তী, অনেক খুশি হয়েছি, দারুণ উপস্থাপনা করেছো তুমি। হ্যাঁ, আমরা আসলে এটাই যে আমরা তোমাদেরকে তৈরি করতে পেরেছি। হ্যাঁ, ভালো লাগে যখন তোমরা এইভাবে কথা বলো যে এই তো আমরা তো এটাই চাই, এই তো তোমরা তৈরি হয়ে যাচ্ছ, বুকটা ভরে যায়। যাই হোক, আমরা প্রতিযোগিতা শেষ করবো এই পর্বটি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করবার জন্য তোমাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যারকে। এতক্ষণ সম্মানিত বিচারক মণ্ডলী, এনামুল হক বাচ্চু স্যার এবং সম্মানিত পরিচালক মহোদয়ের বক্তব্য শুনছিলাম আমরা। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সকলকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়ন্তী মণ্ডল। ধন্যবাদ সবাইকে।